মণিপুরের রাজনৈতিক সংকট, এন বীরেন সিংয়ের পদত্যাগ ও অস্থির ভবিষ্যৎ ভূমিকা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর দীর্ঘদিন ধরে জাতিগত সংঘাত, রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তার অভাবে জর্জরিত। কিন্তু গত 2 বছরে এই সংকট ভয়াবহ মাত্রা ধারণ করে, যার কেন্দ্রে ছিলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। সহিংসতার মধ্যে তিনি বারবার পদত্যাগের আহ্বান করলেও শেষ পর্যন্ত রাজনৈতিক চাপ, বিরোধী শক্তির তীব্র প্রতিক্রিয়া এবং বিজেপি দলের অভ্যন্তরীণ টানাপোড়েনের কারণে তাকে পদত্যাগ করতে হয়েছে। এই পদত্যাগ কেবল একজন মুখ্যমন্ত্রীর ক্ষমতা হারানোর ঘটনা নয়, বরং এটি মণিপুরের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ মোড়। তার বিদায়ের পর রাজ্যে শান্তি আসবে কিনা কিংবা সহিংসতা আরও বাড়বে কিনা তা এখনও অনিশ্চিত। বীরেন সিংয়ের রাজনৈতিক উত্থান ও বিতর্কিত শাসন। নংথমবাম বীরেন সিং 2017 সালে বিজেপির টিকিটে মণিপুরের মুখ্যমন্ত্রী হন। তার আগে তিনি একজন ক্রীড়া সাংবাদিক ছিলেন এবং পরে রাজনীতিতে প্রবেশ করেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি মেইতেই সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করলেও রাজ্যের কুকি ও অন্যান্য নৃতাত্ত্বিক গোষ্ঠীর মধ্যে তার জনপ্রিয়তা কমতে থাকে। 2023 সালের মণিপুরে জাতিগত সংঘাত ভয়াবহ আকার নেয়। সহিংসতার সূত্রপাত হয় মূলত মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে। দীর্ঘদিনের জমি ও রাজনৈতিক আধিপত্য নিয়ে বিরোধের কারণে মেইতেই সম্প্রদায় চেয়েছিল তপশিলি জনজাতির স্বীকৃতি, যা কুকিরা মানতে রাজি ছিল না। ফলে এই দুই সম্প্রদায়ের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে, যার ফলে বহু প্রাণহানি ঘটে এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়। বীরেন সিংয়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি মেইতেই সম্প্রদায়ের পক্ষাবলম্বন করেছেন এবং কুকিদের উপর সহিংসতার প্রশ্রয় দিচ্ছেন। এই পরিস্থিতিতে রাজ্যের আইন শৃঙ্খলা চরমভাবে ভেঙে পড়ে, কিন্তু তিনি তার দমনে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হন। কেন পদত্যাগ করতে বাধ্য হলেন বীরেন সিং? বীরেন সিং শুরুতে পদত্যাগ করতে রাজি ছিলেন না, কিন্তু একাধিক কারণে তিনি শেষ পর্যন্ত চাপের কাছে নীতি স্বীকার করেন। প্রথমত, বিজেপির হাইকমান্ড তার বিরুদ্ধে ক্রমবর্ধমান অসন্তুষ্টি প্রকাশ করেছিল। দিল্লির নেতারা বুঝতে পারছিলেন যে যদি বীরেন সিং ক্ষমতায় থাকেন তাহলে মণিপুরের পরিস্থিতি আরও অবনতি ঘটবে এবং এর রাজনৈতিক প্রভাব বিজেপির জন্য নেতিবাচক হতে পারে। দ্বিতীয়ত, রাজ্যে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হচ্ছিল, যা বিজেপি সহজেই জিততে পারবে না বলে ধারণা করা হচ্ছিল। দলের অনেক বিধায়কই তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং তাকে সরানোর জন্য দিল্লিতে তদবির করেছিলেন। এই অভ্যন্তরীণ বিদ্রোহের ফলে তিনি রাজনৈতিকভাবে আরও দুর্বল হয়ে পড়েন। তৃতীয়ত, একটি ফাঁস হওয়া অডিও টেপ বিতর্কের জন্ম দেয়। ওই টেপে শোনা যায় কেউ একজন সহিংসতা উস্কে দেওয়ার বিষয়ে কথা বলছেন এবং তার কণ্ঠস্বর বীরেন সিংয়ের সঙ্গে মিলে যায়। ফরেনসিক পরীক্ষায় এর সত্যতা প্রমাণিত হওয়ার সম্ভাবনা থাকায় তার বিরুদ্ধে অপরাধমূলক তদন্ত শুরু হওয়ার ঝুঁকি তৈরি হয়। এর ফলে বিজেপি নেতৃত্ব উদ্বিগ্ন হয়ে ওঠে এবং দ্রুত তাকে সরানোর সিদ্ধান্ত নেয়। চতুর্থত, কুকি সম্প্রদায় দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিল যে বীরেন সিংকে সরানো না হলে শান্তি আলোচনা সম্ভব নয়। সহিংসতার ফলে 250 জনেরও বেশি মানুষ নিহত হয়, হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হয় এবং রাজ্যের ভৌগোলিক বিভাজন আরও গভীর হয়। কুকিরা তাকে প্রধান বাধা হিসেবে দেখছিল, ফলে বিজেপি কৌশলগতভাবে তাকে সরিয়ে শান্তি আলোচনার পথ উন্মুক্ত করার চেষ্টা করে। সহিংসতার ভয়াবহ চিত্র ও মানবিক বিপর্যয়। মণিপুরে সহিংসতা শুধু রাজনৈতিক সংকট নয়, এটি একটি মানবিক বিপর্যয়। সংঘর্ষে নিহতের সংখ্যা 250 ছাড়িয়ে যায় এবং 700-র বেশি মানুষ বাস্তুচ্যুত হয়। মেইতেই ও কুকি সম্প্রদায় সম্পূর্ণ পৃথক এলাকা অবস্থান করতে বাধ্য হয়, যার ফলে রাজ্য কার্যত বিভক্ত হয়ে পড়ে। গৃহহীন মানুষের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে এবং শরণার্থী শিবিরগুলোতে অত্যন্ত দুর্বিষহ অবস্থা তৈরি হয়। খাবার, জল, চিকিৎসা সেবা ও নিরাপত্তার অভাব প্রকট হয়ে ওঠে। সহিংসতা এতটাই ভয়াবহ ছিল যে বিভিন্ন রাজনৈতিক ও আন্তর্জাতিক সংস্থা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। রাজ্যের বিভিন্ন এলাকায় সশস্ত্র গোষ্ঠীর সংখ্যা বেড়ে যায় এবং তারা অবৈধ অস্ত্র ব্যবহার করে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা চালায়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে কারণ সরকারি প্রশাসন কার্যত ব্যর্থ ছিল। বীরেন সিংয়ের পদত্যাগের পর মণিপুরের ভবিষ্যৎ কী? বীরেন সিংয়ের বিদায়ের পর মণিপুরে কি সত্যিই স্থিতিশীলতা ফিরে আসবে, নাকি সহিংসতা আরও দীর্ঘস্থায়ী হবে? এই প্রশ্নের উত্তর এখনও অস্পষ্ট। একটি সম্ভাবনা হলো বিজেপি নতুন মুখ্যমন্ত্রী নিয়োগ করবে, যিনি উভয় সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হবেন, তবে এটি সহজ নয়, কারণ রাজ্যের রাজনৈতিক পরিবেশ অত্যন্ত বিভক্ত। আরেকটি সম্ভাবনা হলো রাষ্ট্রপতির শাসন জারি করা হতে পারে, যেহেতু সহিংসতা এখনও পুরোপুরি থামেনি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক। কেন্দ্রীয় সরকার সরাসরি প্রশাসনের দায়িত্ব নিতে পারে। এতে হয়তো সাময়িক স্থিতিশীলতা আসবে, কিন্তু দীর্ঘমেয়াদী এটি কতটা কার্যকর হবে তা বলা কঠিন। শান্তি আলোচনার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাস এতটাই গভীর যে উভয় পক্ষের
মধ্যে সমঝোতা করানো সহজ হবে না। সহিংসতায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, অস্ত্রধারীদের নিরস্ত্রীকরণ এবং অপরাধীদের বিচারের আওতায় আনা, এই সব কিছু করতে হলে কেন্দ্রীয় ও রাজ্য প্রশাসনকে অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিতে হবে। উপসংহার: বীরেন সিংয়ের পদত্যাগ মণিপুরের সংকটের সমাপ্তি নয়, বরং এটি একটি নতুন রাজনৈতিক ও সামাজিক অনিশ্চয়তার সূচনা। যদিও এটি শান্তি ও প্রতিষ্ঠার পথে একটি বড় পদক্ষেপ, তবুও রাজ্যের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অনেক চ্যালেঞ্জ রয়েছে। বিজেপি সরকার এখনও সিদ্ধান্তের মুখে দাঁড়িয়ে আছে। তারা কি দ্রুত একটি গ্রহণযোগ্য নেতৃত্ব সামনে আনতে পারবে, নাকি রাষ্ট্রপতি শাসন জারি করা হবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মণিপুরের জনগণ কি আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে? এইসব প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে একমাত্র সংলাপ, ন্যায় বিচার এবং কার্যকর প্রশাসনিক পদক্ষেপই পারে এই সংকটের স্থায়ী সমাধান আনতে। মণিপুরের ভবিষ্যৎ এখনও পুরোপুরি রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করছে।